নমস্কার, আমি বাবুয়া মাইতি। প্রথমেই বলে রাখি, কৃতজ্ঞ আমি প্রত্যেকটা মানুষের কাছে যেনারা আমার দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছেন। তাদের ভালোবাসা সহযোগিতা দিয়ে আমার জীবনটাকে সুন্দর করে বাঁচার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সর্বোপরি ধন্যবাদ আমার সেই সব পাঠকদের বা সেই সব শ্রোতাদের যারা তাদের মহামূল্যবান প্রতিক্রিয়া দিয়ে আমাকে আরও ভালো মানুষ হওয়ার জন্য সাহায্য করছেন বা আরও ভালো লেখার জন্য তারা আমাকে ভাবাচ্ছেন। তো আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তো আজকে যে কবিতাটা পাঠ করবো ভাবছিলাম, সেটার নাম হচ্ছে নীরবতা। আগেই যেন আমি বলে থাকি যে প্রত্যেকটা কবিতারই একটা নির্দিষ্ট চিন্তাভাবনা বা একটা মূল চিন্তাভাবনা থাকে, যেখান থেকে হয়তো কিছু শব্দ সমষ্টি নিয়ে তৈরি হয় একটা কবিতা। তো আমার খুব পছন্দের কবিতার নাম হচ্ছে নীরবতা। নীরবতা এই শব্দটার আভিধানিক অর্থ বা আক্ষরিক অর্থ যদি ধরি, তো নীরব হয়ে থাকা বা যাকে ইংলিশে বলে সাইলেন্স। অনেক সময় দেখা যায় কিছু মানুষ চারিত্রিক গঠনসুলভভাবে, যারা হয়তো একটু সৃজনশীল হন বা একটু শিল্পী সত্তা তাদের মধ্যে হয়তো একটু বেশি বর্তমান, তো তারা একটু কম কথা বলে, একটু নীরব প্রকৃতির বা একটু চুপচাপ থাকতে ভালোবাসে। তো এটা এক ধরনের নীরবতা। আবার একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক, যেখানে অনেক ভালোবাসা, অনেক মান, অনেক অভিমান, অনেক চাওয়া পাওয়া, অনেক ভরসা, অনেক কিছুই আছে, কিন্তু যদি সম্পর্কটার মধ্যে হঠাৎ দুটো মানুষের ভালোবাসার সম্পর্কে দুজন নীরব হয়ে পড়ে, তাহলে সেটাও এক ধরনের নীরবতা। সেক্ষেত্রে সত্যি একবার ভাবার দরকার আছে বই কি। তো এইখান থেকেই তৈরি বা লেখা নীরবতা আমি পাঠ করছি। তুমি কি খুব বিরক্ত হবে সারাদিনের তোমায় বুঝতে চাই যদি? তুমি কি খুব রাগ করবে যদি তোমার নিথর দৃষ্টির মানে খুঁজি? কেন তাকালে তুমি আবেগ ভরে অনেক কথা নিয়ে মনের মাঝে রইলে চেয়ে নীরবতার শব্দ শুনে? আমি কি তবে বুঝে নেব তোমার নীরবতা আসলে কারোর অপেক্ষা? আমি কি তবে মেনে নেব তুমি আর চাও না রাখতে মোরে বাঁধা? তবুও কোন ভালো লাগার অমোঘ টানে তোমার পানে ছুটি, তুমি কঠোর হয়ে এড়াও আমায়, তবুও তোমার কথাই ভাবি। নমস্কার।